বাবা যে মুসলমান যেমন বাবা কথা বলা আমার নবী মুস্তাফা যেমন বাবা হাত বাড়াইয়া দিয়েছি আবু জাহেল হাতের সঙ্গে হাত মিলে গেছি আমার নবীজি এক খিচুনা তুলে নিয়েছে তাইলে বাবা চিন্তা করুন মক্কা মদিনা সমস্ত দড়িকে নিয়েছে বাবাজি গিট মেরে 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 বাবা আবু জাহেল হাতে পেল না আমার নবীজি যেমনই রহমতের হাত বানিয়েছে আবু জাহেলের হাতটা ধরে বাবা এক খিচুনা তুলে নিয়েছে আমার নবীজি বলছে এ চাচা কলমা পড়ো বলে ভাতিজা গোসল করতে দাও বাবা মিথ্যা মিথ্যে গোসল করে বলতেছে এ চাচা গোসল করে কলমা পড়ো পড়বো না তোমার কাছে বলেছি তাই পড়ি বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে হ্যাঁ এদের কপালে সব স্টাম্প মেরে দিয়েছে হ্যাঁ স্টাম্প মেরে দিয়েছে আর জীবনও বাবা যে হেদায়েত হবে না ওই কাফের হয়ে মারা যাবে বুঝতে পেরেছেন বাবা যে সোনা মানিকেরা এই মুসা কালিমুল্লাহ গিয়ে বলছে বলে এ ফেরাউন তাহলে তুমি বলো তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবা তো আমার কলমা পড়বা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলে হ্যাঁ পড়বো আপনি এই গজবটা তুলে নেন আল্লাহকে বলেন তুলে নিতে মুসা কালিমুল্লাহ দোয়া করে তুলে নেন মাথা কারা পড়বে বাবা যে সোনা মানিকের এইরকম ভাবে নিয়ে মুসা কালিমুল্লাহকে বহুতবার আপনার ঠকেছিল কিন্তু একবার কি হয়েছিল জানেন মুসা কালিমুল্লাহকে আপনার কিনা ফেরাউনের দলেরা যখন তাড়তে লেগেছে বা মারার জন্য হ্যাঁ তো নীল নদী আপনার নীল নদীতে পানিতে পরিপূর্ণ আছে পানি লোড মুসা কালিমুল্লাহ ফেরাউনের মরণ কোথা থেকে হয়েছে জানেন বলবো নাকি হ্যাঁ তাহলে বাবা যে সোনা মানিকের একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम ज़बान से निकालो पाक नामी मुहम्मद हजरत यूसुफ के देखे जरा आंगुल केटेছে নিজের হবে না হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মহিলারা বাবাজি এই তোমরা জুলেখা বলছে তোমরা যে বলছো ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল হবে না তো আমি তোমাদের সামনে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে হাঁটাবো তোমাদের হাতে একটা করে আপেল লেবু দেব লেবুটা তোমাদেরকে কাটতে হবে হ্যাঁ তো ঠিক আছে নিয়ে এসো দেখি তোমার ইউসুফের চেহারা কেমন বাবা যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে দিয়ে হাঁটিয়ে দিয়েছে এমনি লেবু কাটতে লেগেছে কাটতে 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 আঙ্গুল পার কিন্তু তাকিয়ে যায় এত সুন্দর চেহারা জোরে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা নাকি আওয়া নবী রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা নাকি আমার নবী রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা যারা নবীকে ভালোবেসেছে যারা নবীকে প্রেম করেছে তারা নাকি জান্নাত হয়েছে আর দেখতে যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা আমার নবীর সাথে কাউর তুলনা হবে না হবে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমরা কোন মুসলমান জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই মুসলমান হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম হলো আমার কাছে পছন্দনীয় ধর্ম এরপরে কোনো ধর্ম নাই সব ধর্ম ফালতু ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম তাহলে বলুন আমরা কে কে ইসলামের ভিতরে সঠিক পা বন্ধু থাকতে চাই হাত তুলে কি গো থাকতে চাই না আমরা কোন মুসলমান
আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। আরে বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায় না বিশলে ঈমান, আমরা সেই মুসলমান। যেরকম ওই মুসলমান বাবা যে মুসলমান, আমার নবীকে কেউ যদি একটা খারাপ কথা বলে সহ্য করবে না, সহ্য করবেন? বাবাজি মুসলমান, সুন্নিদের আকীদা আমার নবীকে আমরা জান ভরে প্রাণ ভরে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি ওই বান্দাটাকে জান্নাতি বানায়া নেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, এদিকে মুসা কালিমুল্লাহ আবার যখন বাবা আপনার কিনা আসলো ফেরাউনের কাছে, ফেরাউন আজকে যদি তুমি কলমা না পড়ে নাও, আজকে যদি আল্লাহর প্রতি ঈমান যদি না নাও, তোমরা শুনে নাও, শুনে নাও, তাইলে পরে আজকে এমন একটা গজব হবে, গজব হবে, গজব হবে। ফেরাউন তুমি আজকে বিপদে পড়বে। বাবাজি মুসলমান ভাইরাও, ফেরাউন বলতেছে মুসা কালিমুল্লাহ তুমি তো আমার কাছে আজকে প্রথম নয়, অনেকবার এসেছো, আমি পড়ি নাই, আজকে পড়বো না। যেমন বাবা এক কথা বলেছি, মুসা কালিমুল্লাহকে বাবা যে আপনার দৌড় মারতে গেছে বাবা, বেরাদার ইসলাম সামানি কিরাম, ফেরাউন তার সেনাবাহিনীকে নিয়ে, বেরাদার ইসলাম সামানি কিরাম তিনি আপনার চলতে লেগেছে বাবা। আমার মুসা কালিমুল্লাহকে আপনার দৌড়ে ধরতে যাবে কি বাবা নীল নদী যেমন আপনারা পা দিয়েছি, আল্লাহর কি কুদরত, নীল নদীতে রাস্তা তৈয়ার হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ যখন বাবাজি আপনার কিনা নীল নদীতে আপনার পার হতে লেগেছি, এদিকে আপনার ফেরাউন বলতেছে আমরাও তো পার হয়ে মুসা কালিমুল্লাহকে ধরবো। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ফেরাউন সেনাবাহিনীদেরকে নিয়ে বাবা যখন আপনার কিনা নীল নদীতে আপনার চলতে লেগেছি বাবা, যেমন চলে গেছে মধ্যেখানে পৌঁছেছে বাবা, ফেরাউনের সেনাবাহিনী তারা সব ধ্বংস হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর জন্য রাস্তা তৈরি করেছে আল্লাহ, ফেরাউনের জন্য না, ফেরাউনের সেনাবাহিনীর জন্য নয়, নাকি বলছে? বাবা যে মুসলমান, যে আপনার ফেরাউন বলে ছোট্ট একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে যেমনই আপনার ফেরাউন উঠেছি বাবা যে মুসলমান সোনামানিকের, ও আব্বাজি ওই পাহাড়ের উপর যেমন উঠেছি পাহাড়টা যেমন আপনার ধস নেমে গেছি বাবাজি, ওই নীল নদীতে ডুবাইয়া মেরে দিয়েছি বাবা ফেরাউনকে। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরও তোমরা শুনে নাও, শুনে নাও, ওই নীল নদীতে ফেরাউনের যখন লাশটা পড়ে গেল বাবাজি, মিশরের কিছু আপনার নেতারাও আপনার ফেরাউনের লাশটাকে আপনার তুলে নিয়ে বাবা, তুলে নেওয়ার পরে এখন মিশর থেকে বাবা কলকাতায় ফেরাউনের লাশ আছে বাবাজি, তার লাশ এখনো পৌঁছে নাই। কেন পৌঁছে না? নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু বাবাজি এখনো তার লাশ আছে বাবা। মাঝে মধ্যে বাবা কলকাতাতে আসে দেখাতে নিয়ে বাবাজি মুসলমান, তাইলে বলুন না আমরা ফেরাউনের দলে যাব না নবী দলে যাব? এটি জোরে বলবেন না, আমরা যাব নবীর দলে। তাহলে আমরা যদি নবীর দলে যাই তো জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। বেরাদ ইসলাম মাদান সামানি কিরামাও, এ সুনামানি কেরাম, মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তোর পাহাড়ে আরেকদিন যাচ্ছেন বেরাদর, একটা পাথর কান্না করতেছে বাবা, গুনগুন 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 করে কান্নার আওয়াজ করতেছি। মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ কি ব্যাপার, পাথরটা কান্না কোথা থেকে আসতেছি? বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ ধরে 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 পাই নাও, একটুখানি এগিয়ে গিয়েছি বাবা, একটা পাথর
কান্না করতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ মুসা কালিমুল্লাহ বলছে এ পাথর তুমি কিসের জন্য কান্না করতেছে বলো না বানাও পাথরটা বলছে গো মুসা নবী আপনি তো আল্লাহর সঙ্গে তুর পারে কথা বলেন ও গো মুসা নবী আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন আমাকে জান্নাতি বানিয়েছে না জাহান্নামী বানিয়েছে এ মুসা কালিমুল্লাহ আমি কান্না করতেছি একটারই কারণে আমি জাহান্নামের ভয়েতে কান্না করতেছি একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করে একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে ভাই তাহলে বলুন আমাদেরকে কত কান্না করার দরকার নাকি বলছেন মুসা কালিমুল্লাহ বলছে পাথর ঠিক আছে আল্লাহর কাছে যাব আপনি জাহান্নামী না জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক ঘোষণা দিবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দু পা তুর পারে গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ রাস্তাতে তুমি কি দেখেছো বলো না বাবা মুসা কালিমুল্লাহ বলছো গো আল্লাহ আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই ও গো রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা পাথর যেন হাউ হাউ করে কান্না করতেছিল বলে আল্লাহ গো ওই পাথরটা জিজ্ঞাসা করেছে ওই পাথরটা জান্নাতি না জাহান্নামী বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ মুসা কালিমুল্লাহ যাও পাথরটাকে জানায়া দাও ওই পাথরটা হলো জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ এসে বলতেছি এই পাথর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি পাথরটা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ আপনি জানেননি আমি কি কারণ জন্য জান্নাতি হলাম আমি একটা পাথর ছিলাম আমাদেরকে বেদরবিরা পূজা করত আমাকে পূজা করত অনেক আপনার দেবদেবতারা এসে আমার গায়ে দুধ ঢালতো কলা দিত তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল জাহান্নামের এত আগুনের তাপ ওগো মা খালা দুনিয়ার আগুন হলো আলাদা জাহান্নামের আগুন হলো আলাদা আপনি 100 ফুট যদি দূরে দাঁড়ান ওগো মা জননী জাহান্নামের আগুনের 100 ফুট দূরে যদি দাঁড়ান আপনি মোমবাতির মতো জ্বলতে থাকবেন ওগো মা খালা জাহান্নামের আগুন হলো আলাদা দুনিয়ার আগুন হলো আলাদা এই পাথরটা বলতে বলে মুসা কালিমুল্লাহ আমি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে বলেছেন লাগো আমার একটা মনের আশা মুসা নবীর সাথে সাক্ষাৎ করব তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে তুলে এই রাস্তাতে বসাইয়া দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য এ মুসা নবী আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায়া নিয়েছে এই বাবাজি তাইলে চিন্তা করো একটা পাথর যদি জাহান্নাম থেকে এসে বাবা যদি মুসা নবীকে দেখার কারণে যদি জান্নাতি হয়ে যায় তাহলে বলুন না আমরা নবীর প্রতি দরুদ পড়ি আমরা নবীর প্রতি কিয়াম করি আমরা নবীর প্রতি সালাম করি পড়ার পরে জান্নাতি না জাহান্নামী কি গো জান্নাতি হতে পারবো না যারা তো বাবা কিছু জানেই না বলছে এটা নাই সেটা নাই হ্যান নাই একটা জিনিস বলুন একজন বিয়ে করেছে বাবাজি একটা ছেলে বিয়ে করেছে তো বউ মাটা বাবা একটু बैठे ধরুন মানে আমাদের শর্ট সাইজের বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তো ওই মহিলাটা শাশুড়ি মা বলছে বলে শোনো যাও এক কলসি পানি নিয়ে এসো পানি আনতে গেছে বাবা পানি আনতে যাওয়ার সময় কলসিতে বাবাজি দুলটা পড়ে গেছে কলসিতে যেমন দুল পড়ে যায় বৌমা হাত ভরেছে কলসির তলাওয়া নাই দুলও নাই কলসিটা নিয়ে শাশুড়ি মা বৌমা তোমার কানে দুল গেছে বলে আম্মা কলসির ভিতরে পড়েছে বলে পাওনি বলে কলসির তলাওয়া নাই দুলও নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাওয়া আছে দুলও আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত পাওয়া চায়নি তার জন্য বাবাজি কানে দুল পায়নি যারা বলে দুরুদ নাই ফাতিহা নাই কিয়াম নাই 40 নাই চহরম নাই জানতে হবে আসলি বার জানা নাই ঠিক জায়গাতে হাত পৌঁছায়নি তার জন্য বাবাজি মুসলমান সোনা মানিকেরা বাবাজি আজ পর্যন্ত দেখেছেন কোন হিস্ট্রিতে আপনার কোন দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি ফারাজি সুন্নিদের নাম লেছে সুন্নিরা কি রেগেছে আমরা যখন ফারাজির নাম নেব অমনি বাবাজি রাগে দুম ফোলা হয়ে যায় তাহলে নিশ্চয়ই রাগার কারণ আছে একটা
কারণ আছে না নাই? কেন? রোজার মাসে বলো তারাবির নামাজ 8 রাকাত, মানে কাইটা ছোট করেছে, এরা তো চোর, ঠিক না? বলছেন নামাজের শেষে দোয়া করা চলবে না, কবরে জিয়ারত করা চলবে না। এই আকীদা হলো শয়তানি আকীদা। যারা করে তাদের আকীদা বাবাজি হোসাইনি আকীদা। একজন ব্যক্তি বাবা দোকানে সওদা করতে গেছে, দোকানদারকে বলছে, এই দোকানদার আমাকে সাবান দেন, তেল দেন, যতগুলি ডাল, সাবান, আলু, পটল যা আছে সব ঢুকিয়ে দিয়েছে। যে সওদা করছে বলছে, ভাই আপনি সাবান দিয়েছেন? দোকানদার বলছে, সাবান ঢুকিয়ে দিয়েছি। বলে, না আপনি দেননি। দোকানদার বলছেন, আমি সাবান ঢুকাচ্ছি ব্যাগের ভিতরে, দেখেন। না আপনি দেননি। আরে ভাই দিয়েছি ব্যাগের ভিতরে, দেখেন। সব গেলে বাবা ঢেলেছে, ঢেলার পর দেখছে সাবান। ওই দোকানদার যখনই ওই লোকটাকে দেখে, এই সাবান চোর, এই সাবান চোর বললে কিন্তু রেগে যায়। কি গো, রাখবে না বাবাজি? আমরা সুন্নিদের নাম নিলে আমাদের গর্ব হয়, আর ওদের নাম নিলে বাবাজি এরা কিন্তু বাবা একেবারে কাঁচা মরিচের মতো বাবা জ্বলে। ওরা জ্বলতে থাক চুলকা, আর আশ্চর্য মহলম লাগা। তোদের জন্য আশ্চর্য মহলম তৈরি করা হয়েছে, ঠিক কিনা বাবাজি? শোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ওই পাথরটা বলছে, মুসা নবী গো, আপনাকে দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আমরা সবাই নবীর প্রতি দুরূদ সালাম কাম এবং কিনা নবীজির সুন্নাতকে আমরা মেনে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির প্রেমিক দিবানা, যেতে চাই সোনার মদিনা গো কমলি ওয়ালা, যেতে চাই সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। যারা নবীর দুরূদ পড়ে, যারা নবীর প্রতি সালাম পড়ে, যাবে তারা জান্নাতে চলে ও গো মুমিন মুসলমান, যাবে তারা জান্নাতে চলে ও গো মুমিন মুসলমান। 12 রবিউল আউয়ালেতে, 12 রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে ও গো মুমিন মুসলমান। যারা নবীর জুলুস করে তারা নবীর দিওয়ানা। জোরে বলুন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা, আমি বলেছিলাম কালকে যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, বলবো নাকি? কি গো? তারপরে মাথার চুলগুলোকে মা বোনেরা আছড়ে আছড়ে কোন জায়গাতে হয়তো রেখে দিল বা ফেলে দিল, সেগুলা কি করবে না? তারপরে আযানের সময়তে অনেক মহিলারা বাবাজি ভুল ভুল কাজ করে বসে থাকে। তারপরে রাস্তা দিয়ে বিড়াল গেলে পরে বলে, গেলে পরে নাকি কোনো আপাত বিপদ হবে, এগুলা বলে কি বলে না? আর আমার ইয়ং ভাইদের জন্য কটা লিয়েছিলাম গো, মনে আছে? মনে আছে আপনাদের? কি 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 চুল কাটতে হবে কেমন, ঠিকই? সুবহানাল্লাহ। যাক, আমার মা বোনদের যে মশলাগুলো বলি, আচ্ছা এখানে হানিফ আছে, হানিফ নাই, কমিটি কি আছে একটা, উঠো তো, উঠো, উঠে আমার 4টা মায়ের কাছে 100 টাকা করে লেছেন তো। এই যান 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 বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই যাচ্ছেন, উনি যাচ্ছেন না, কি কি ব্যাপার? যান, 4টা মহিলার কাছ থেকে নিয়েছে। মা এইরকম ভুল কাজ যদি করেন তো কোন হাতে মরে যাবেন। আজকে আপনারা ওইগুলো শোনার পরে সঠিক তথ্যটা আমার কাছে নিয়ে যান। 100 টাকার বিনিময়ে আমি নিব না, টাকাটা আপনাদের ঈদগাহ হাতে দেওয়া হবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, 1 নম্বর লেন, এই লেন, একটা টাকার সাইরি বলেন, আর একটা 100 টাকা লেন বাবাজি সোনা মানিকেরা। দেখেন আরেকজন দিয়েছে কি না,
হাফেজ পিয়ারুল হক তিনি দিয়েছেন বাবা 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাফেজ পিয়ারুল হক দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান লেছেন ওই 4 জনের কাছে চাইছি বলে 4 জনের কাছে তার বেশি ধরেন কিছু না, 2-5 টাকা ধরেন বেরাদর ইসলাম। তো এক নম্বর হচ্ছে যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা। আজকে আমাকে একটা মহিলা ফোন করেছিল আপনাদের এখানে আসার আগে, বলছে হুজুর আমার বাড়ি হচ্ছে কালিয়াচক, তো কি হয়েছে একটা মশলা যার মতো কি বলছে মহিলাদের চুল কাটা যাবে, দেখেছে। তা আমি ওকে বললাম যে তুমি চুল কাটছো নাকি, বলছে আমি একটু চুল গেলে আগাল গেলে ফেটে গেছে তো তার লেগে একটু কাঁচি দিয়ে সাইজ করি, এটা করা যাবে। তো ওরা জবাব দিয়ে দিয়েছি, এরা যদি শুনতে যেত আর দুজনাকে 200 টাকা লাগবে, ঠিক কিনা বাবা যে মুসলমান। আবার ওই মহিলাটা বলছে যে হুজুর এটাতে হলে হলো, তাহলে আরেকটা বলেন তো কি যে মাথা থেকে রং করা চলবে, ওইটারও জবাব দিয়েছি। তো বাবা যে মুসলমান আসুন, আমি যে মহিলাদের জন্য 4টা মশলা লিখেছিলাম ইনশাআল্লাহ বলবো। 1 নম্বর ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, আর ভাঙা আয়নাতে মুখ দেখলে কি হয়, ভাঙা আয়নাতে মুখ দেখলে কি হয়। চলুন, অনেকে মানুষ আছে ভাঙা আয়নাতে মুখ দেখে। বাবা আজ থেকে তোবা বিল্লাহ করে নেন যে ভাঙা আয়নাতে কোনোদিন মুখ দেখবো না। কেননা ভাঙা জিনিসে যদি মুখ দেখেন তো বাড়ির অভাবকে টেনে নিয়ে আসে। কি করে? বাড়ির অভাব দূর হয় না। যদি আয়না ভেঙে যায় তাকে দূরে ফেলে দেন, আবার একটা নতুন আয়না নিয়ে আসেন, ওই আয়নাতে আপনি মুখ দেখবেন। দিয়েছে কটা লিখলেন? 1 2 3 4 5 6টা দিয়েছে না, তাহলে থাকার লিখেন, আবার কালকে দিবেন ইনশাআল্লাহ। আজ যদি সবই লি তো সকালবেলা গেল যে কোন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি রে আমার কাছে সব টাকাগুলো নিল, বাদাম কিনা লাগে, জিলাপি কিনা লাগে 100 টাকা রেখে তাও নিয়ে নিল, বলে করবে না। তো যাই বাবাজি, 1 নম্বর ভাঙা আয়নাতে মা বোনদেরকে বলে মুখ দেখবেন না। মাগো ভাঙা আয়নাতে যদি মুখ দেখেন তাহলে পরে বাড়ির অভাবকে টেনে নিয়ে আসে। একটা হলো যদি বাড়িতে আয়না ভেঙে যায় তাহলে পরে আপনারা ওই আয়নাটাকে চেঞ্জ করে নতুন আয়না নিয়ে আসবেন। জি। দ্বিতীয় নাম্বার, মহিলাদের মাথার চুল আঁচড়ে চুলগুলো যেগুলা বেরিয়ে আসে চিরুনিতে বাবাজি আটকে যায়, একজন কি নাম একজন মহিলা তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তেনার স্বামীকে জান্নাতি বানান, যেই মহিলা দিয়েছে তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানান, তাকেও জান্নাতি বানান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো যাই হোক, তো কি বললাম বাবা? দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথার চুলগুলো যখন চিরুনি দিয়ে আঁচড়ায় তো দেখবেন এক গোছা চুল বেরিয়ে আসে, আসে না? ওই চুলগুলো কোথায় রাখবেন? মাগো মহিলাদের চুলের দাম বিশাল, মহিলাদের চুলের দাম আমার নবী তেমনি বলেন নাই যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। যদি কোনো মহিলাদের চিরুনিতে আপনার চুলগুলো যদি আপনার আটকে যায়, ওই চুলটাকে ভালো করে গুছিয়ে একটা ক্যারির ভিতরে ভরে রাখবেন। কেননা ওই মহিলারা দেখবেন কিছু কিছু মহিলা আছে এই নেওয়ার পরে চিরুনি থেকে ফেলে দিল, ওই চুলগুলো আপনার পেশাবে যায়, ওই চুলগুলোকে লাথি মারে। যদি এই রকম ভাবে যদি কোনো মহিলা চুলগুলোকে যত্ন করে যদি না রাখে তাহলে কি হবে? ওই মহিলাদের চুলগুলো দাঁড়াতে বাবাজি বাড়িতে অভাবকে টেনে নিয়ে আসবে। আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা মাথার চিরুনিগুলো যে চুলগুলো আটকেবে চুলগুলোকে নিয়ে একটা ক্যারিতে দিবেন, দেওয়ার পরে আপনি যাহা করে পুঁতে দিবেন, যখন এক বছর হয়ে যাবে গিয়ে পুঁতবেন। না হলে পরে কি করবেন? ওই ক্যারির ভিতরে একটা মোটা ইট মিট ভরে দিয়ে হয়তো নদীর দিকে চালিয়ে দিলেন, ওগুলো ডুবে যাবে। বেরাদর ইসলাম কোন জায়গাতে ফেলবেন না। 3 নাম্বার, এই 3 নাম্বার কি বলেছিলাম? বিড়াল, রাস্তা দিয়ে বিড়াল যদি হেঁটে যায়, আমরা অনেকে মানুষ আছে আগায় না, আমরা কাল বলেছি বাবাজি রাস্তা দিয়ে যদি বিড়াল যায় অনেকে মা বোনেরা বলে যে অমঙ্গল হবে বা আপাত বিপদ হবে। খবরদার না, কিছু হবে না। এটা হচ্ছে বাবাজি বেধর্মীদের কাছ থেকে কথাগুলো এসেছে। রাস্তা দিয়ে রাস্তার সামনে দিয়ে বিড়াল গেলে পরে কে বললে হয়? খবরদার এসব কথা কোনো বিশ্বাস করবেন না।
বিড়াল যাচ্ছে ওর আপন কাজে যাচ্ছে, তাই বলে আমার রাস্তা দিয়ে গেলে পরে আমার আপদ বিপদ হবে? কখনো না। আল্লাহ যাকে আপদ বিপদ দিবে, যার কপাল লিখেছে তারই হবে, নাকি বুঝছেন? একটা বিড়াল যাওয়াতে যদি আমার আপদ বিপদ হয় তাহলে ভালোই হয়েছে। খবরদার এই কথা কেউ বিশ্বাস করবেন না। বিড়াল যাবে আপনার আপনার কাজ আপনি করছেন, ওর কাজ ওই করছে, তাই বলে বিড়ালকে দেখে থেমে যাচ্ছে। আমি বললাম সেদিকে যে লালগোলায় গেছিলাম, তো বাবাজি একটা কালো বিড়াল গেছে, তো এদিকের লোক আসে না, এদিকের লোকও যায় না। আমি যে ভাই কি হয়েছে, কেউ মাটা টাটা হলো নাকি? না, একটা বিড়াল গেছে, তো ওরা আসছে না, আমরাও যাচ্ছি না। কিছু বলেছে, চল আমি আগে যাবো, দেখি কি হয়। আমি যখন আগে গেলাম তো তোমার সবাই আসলে যাবে। খবরদার এই কথা কখনো বিশ্বাস করবেন না। 4 নাম্বার কি বলেছিলাম? কি গো, চুল কাটাতে আজকে আসি, কালকে বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে আয়নাতে মুখ দেখা যাবে কিনা। 2য় নাম্বার বলেছিলাম যে মাথার চুলগুলো কেমন ভাবে যত্ন করে রাখবেন। 3 নাম্বার রাস্তাতে বিড়াল যদি যায় তো এটা কেউ খারাপ ভাবে না, চলে যাবে রাস্তাতে। 4 নাম্বার হচ্ছে আজানের সময়তে কি কি করা চলবে না। অনেক মহিলা আছে মসজিদে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেক মহিলা আছে দেখবে ঝাড় দিতে লাগে না। মা বন্ধের আজান যখন হবে তখন কাজ বন্ধ করে দিবেন। বুঝতে গেল? বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মসজিদে নববীতে আজান দিতেছেন। বেলাল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বেলাল আজান দিতেন বাবাজি আসমানে যদি পাখি উড়তো তো পাখিরা থেমে যেত আজান শুনতো। জোরে বলবেন না। নদীতে মাছ চলতো তো মাছেরাও বাবাজি থেমে যেত। গাছের পাতা লড়তো, গাছের পাতাও থেমে যেত। বেরাদার মদিনার সমস্ত মহিলারা বেলালের আজানের সুর শুনে সবাই বেলাল দিকে চেয়ে চেয়ে থেকে থাকতো। তাই মা বোনদেরকে বলবো, মসজিদে যখন আজান হবে, অনেক মা বোন আছে থালি হাড়ি মাজেন, বন্ধ করে দেন, বন্ধ রেখে দেন, হাত ধুলিবেন, আজানটা শুনবেন। আজান শেষ হয়ে যাবে, তারপর আবার কাজ শুরু করবেন। বোঝা গেছে? আজানের সময়তে ঝাড়ু দিবেন না, আজানের সময়তে বেরাদ ইসলাম কোনো কাজ করবেন না। আজান যখন হবে মাথায় কাপড়টা দিয়ে না, শুধু মাথায় আজানের সময়তে শুধু কাপড় নয়, সব সময়তে মাথাতে কাপড় দিতে হবে। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি বাবাদের চুল দেখায়, কোন মহিলা যদি আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আমি তো কাল বলেছি মাগো, ওই মহিলাদের ওই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোড়ানো হবে। মা বোনেরা, তারপরে আজানের সময়তে কোনো খারাপ কাজ করবেন না। আজানের সময়তে অনেক মা বোনেরা আছে সিরিয়াল দেখছে, হাইরে সিরিয়াল দেখা দেখছে, এই লাখের পানি আর চোখের পানি এক জায়গাতে করেছে। কি বলে কি হলো খালা কান জায়গা না, আর বলো না ওখানে একটা সিরিয়াল দেখছিল তো ওকে মাইরে ফেলে তাহলে কানছে। এখন কথা হইলো এদিকে মসজিদে আজান হচ্ছে, সিরিয়াল চলছে। বাবা খবরদার, মসজিদে আজান হবে বন্ধ করে দিবেন। বোঝা গেছে? আজান হবে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আজান শুনবেন, আজানের জবাব দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। 5 নম্বর, মহিলাদের মাথা চুল কাটা যাবে কি যাবে না? কোন মহিলা যদি মাথা চুল কাটে তো কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তার চুলগুলোকে জাহান্নামের আগুনে যখন আপনার গাছে টেনে দিতে হবে, তল দিকে আগুন জ্বলবে। ফারিস্তারা বলে যে আল্লাহ এই মহিলাকে এত কষ্ট করলো, এই মহিলা মাথা চুল সম্মান দেয়নি, চুলগুলো কেটেছে। তারপর 2য় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে যারা রং করে, মানে আপনার কালো করে। অনেক মা বোন আছে দেখো মাথা চুল পেকে গেছে, জামাই সামনে যেতে পারছে না, এদিকে বাবাজি ওই কোনো আত্মীয় স্বজনের কাছে যেতে পারছে না, তো মাথা চুলগুলোকে আপনার কালো করার জন্য বাবাজি কলপ মেরেছে। কল গলা পাকা হারাম। মা বোনদেরকে মা বোনা মাথাতে কখনো আপনারা কি করবেন না, কলপ করবেন না। ছেলেদেরকে বলছি, মায়েদেরকে বলছি, মা বোনেরা আপনারা সতর্ক হয়ে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পর আপনাকে জান্নাতি বানিয়ে নেবে। যেরকম না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যুবকের ছেলেদের কথা বলি যে চুল কাটবেন কেমনে? চুল বলবো না, শেষ করব। চুল কাটবে কেমন করে? অনেকে যুবক ছেলেরা আছে, ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে চেটেছে।
এরকম যুবক ছেলে আছে না নাই? বাবাজি ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটিকার চুল কাটা। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালে রেখেছি বাবাজি গলা কাটি মুরগি চুল কাটা। কি ছেলেরা কাটে না? ডানে চুল নেই, বামে চুল নেই, পেছনে চুল নেই, মধ্যে যেটা চুল রেখেছে বাবারে এমন ভাবে চুলগুলোকে রেখেছে বুঝতে পারছেন একবার নায়ক। আর এদিকে কিছু মহিলারা আছে বলবে এই কি আমার দরকার, ঠিক না? ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, যেই ছেলেরা ফ্রি ফায়ার খেলবে, যেই ছেলেরা পাবজি গেম খেলবে, যেই ছেলেরা মাথাতে গলা কাটটি মতো চুল কাটবে গো মা, ও গো মা জননী ওই ছেলেদেরকে বিয়ে করবেন না, দেখবেন ফ্রি ফায়ার পাবজি খেলা বন্ধ হয়ে যাবে। হবে না? মা বন্ধুকে বলবো মা গো যদি বিবাহ করতে হয় একজন কোরআন পড়নে वालाকে করো, যদি বিবাহ যদি করতে হয় একজন বেরাদের ইসলাম নামাজ পড়নে वालाকে করো, যদি বিবাহ করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, তোমার এও কালো জীবন পার পরকালো জীবন পার। কিন্তু বাবারে এ আমার গোবরার ভাইরা সবাই ভালো, এরা বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলে নাও, এরা নামাজ পড়ে রোজা করে, এরা মুখে দাড়িও রাখে, ঠিক কি না বলেন? কি গো দাড়ি রাখে কি রাখে না? রাখে। আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা। একদিন বহরমপুর থেকে জালসা করে বাড়ি যাচ্ছি, তো বাবা যে রাত্রে 2টোর সময়তে বাবা এক জায়গাতে পান খেতে নেমেছি, ওই আপনার কি বলছে চুনাখালীতে। চুনাখালী একটা দোকান বাবা যে সারা রাত্রি খোলা থাকে, তো ওই দোকানে নেমেছে ভাই একটা পান দেন তো, পান খেয়ে পাশে একটা ঘরে বাবা যে সব ছেলে পিলারা ফ্রি ফায়ার খেলছে, এ বলছে মার, এ বলছে মার আমি যে কি ব্যাপার গো ড্রাইভার, ওই মার করছে, বলছে কেন টাকা পয়সা কাটবে নাকি মারে? আমি না বলছে ড্রাইভার বলছে মোর স্যার আর ফ্রি ফায়ার পাবজি খেলছে, ফ্রি ফায়ার পাবজি কি গো ও বুঝবেন আপনি চলেন। বাবাজি সোনা মানিকের ভাইরে একবার কবরকে লক্ষ্য করো, ওই কবরে যেদিন যাবেন সেই দিন বুঝবেন আল্লাহ কেন দুনিয়াতে গুনার কাজ করেছিলাম। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে ছেলেরা জব্দ, আপনাদের কাছে ছেলেরা জব্দ 100% করে বলবো, কোন মহিলা যদি নিয়াত করে নেয় বলে মা আমি ওই ছেলেকে বিয়ে করব যে কোরআন পড়বে, যে নামাজ পড়বে, যে রোজা করবে, যার মুখে দাড়ি আছে ওই ছেলেকে বিয়ে করব, দেখবে কাল থেকে ইয়ং ছেলেরা দাড়ি রাখবে কি রাখবে না। মেয়েরা পছন্দ করে না বলে মুখে দাড়ি রাখে না, নাকি বলছে? মেয়েরা পছন্দ করছে না বলে মুখে দাড়ি রাখে না। ছেলেরা আজকে মহিলারা যদি বলে যে আমরা দাড়িওয়ালা ছাড়া বিয়ে করব না, দেখবেন কাল থেকে ইয়ং ছেলেরা দাড়ি রাখবে। একবার কথা দিয়েছি বাবা যে সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যেইটুকু আমাকে বলা তৌফিক দান করেছেন, যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, আমি দাড়িওয়ালাদেরকে কেন বিয়ে করতে বলতেছি মা? ও মা জননী একজন সাহাবীর মুখে বাবা একটা দাড়ি ছিল, একটাই দাড়ি ছিল। এ বাবা যে মুসলমান ভাইরো আমার নবী মুস্তাফা প্রত্যেকদিন সাহাবীর দিকে বাবা তাকিয়ে তাকে মুচকি মুচকি হাসতে রও। ওই সাহাবীটা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, আমার নবী মুস্তাফা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে কিসের জন্য, কি কারণে আছে? বাবা যে সাহাবীটা একটা দাড়ি বাবাজি তুলে দিয়েছে, তারপরে দিন সাহাবীটা এসেছে, আমার নবী মুস্তাফা সাহাবীর দিকে তাকিয়েও না মুচকি হাসেও না। সাহাবীটা বলছে কি ব্যাপার, আমার নবীজি আমার দিকে প্রত্যেকদিন তাকিয়ে তাকিয়ে হাসতো, আজকে হাসছে না কেন, তাকাচ্ছে না কেন? সাহাবীটাকে বলছো গো নবীজি আপনি তো আমাকে প্রত্যেকদিন দেখে তাকিয়ে তাকিয়ে হাসতেন, ও গো নবীজি আজকে কেন তাকান না, আজকে কিসের জন্য আপনি আমার দিকে হাসেন না? আমার নবীজি বলছো গো সাহাবী তোমার মুখে একটা দাড়ি ছিল, একটা দাড়িতে একটা নয় দুটো নয় ৭০টা ফারিস্তারা খেলা করতেছিল।
এ বাবাজি মুসলমান, তাইলে বুঝে গেল একটা দাড়িতে যদি ৭০টা ফারিস্তা থাকে, তাইলে বলুন না এতগুলি দাড়িতে কতই না ফারিস্তা থাকে। আমি মা বোনদেরকে বলবো, কোন মহিলা যদি দাড়িওয়ালাকে পছন্দ না করে, আমি বলে যাব মা জননী তুমি হলে একটা জাহান্নামে লোকরি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। কেননা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার দাড়ি মুবারক নিয়ে বাবা চুমা খেতেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যে বলেছে, যে যুবক ছেলেরা মুখে দাড়ি রাখে তার জীবন যৌবনকাল কমে না। জোরে হবে না? যারা মুখে দাড়ি রাখবে তাদের জীবনে বাবা যৌবনকাল বাবাজি কমবে না। এটা আমার কথা নয়, কোন মুফতির কথা নয়, এটা কোন মুহাদ্দিসের কথা নয়, এটা কোন কারীর কথা নয়, এটা কোন মাওলানার কথা না। এই কথাটাই হলো আমার দুজানের বাদশার কথা। সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে এই জালসার কমিটি কি আছে সামনে এসো, কে কে আছে? আসো কমিটি। হানিফ একটু কমিটি ভাইদেরকে ডেকে এনেছো। এসো কমিটি যারা আছে তোমরা চলে এসো। এই কমিটি কাটা আছে, আমি খারাপ লাগলে ডাকছি না, দুটো কথা বলবো কমিটি ভাইদেরকে। আমার মনের আশা যেহেতু শেষ করব, বাবাজি একটু আসেন না বাবা, আমাকে পরে গাল দেন বা মারেন ধরেন কিছু বলবো না, কিন্তু এখন আসেন দুইটা কথা শুনতে। আচ্ছা কমিটির লোক কটা আছে আপনাদের জালসায়? 40-50। তাহলে আর কই বাইরে? এই যারা এই জালসার কমিটি আছো তারাকে ডাকছি আমি। যদি বাইরে থাকে কেউ একটু সামনে এসো। আমি ডাকতেছি। আর যে সমস্ত ইউটিউবাররা আছে তাদেরকে বলবো এদের ভিডিওটা একটু করতে হবে। ইউটিউবাররা যারা আছো তোমাদেরকে বারবার করে বলছি মাইকে একটু তাড়াতাড়ি করে এসো। এই জালসার কমিটি ছেলেদের ভিডিওগুলো একটু করতে হবে। এরা ভয় পেয়ে গেছে, কি যে করবে তাই হয়ে যাবে। হ্যাঁ তুমি ধরো, তুমি তো নামাজ পড়ো, অসুবিধা নেই। এই এদিকে এসো, যারা ইউটিউবার তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো। আর এই কমিটি ভাইদের ভিডিওগুলো আর কই কমিটি ভাইরা, আর কমিটিরা কই? 50-60টা বললো, সব চলে গেছে।